আজকের এই ভিডিওতে দেখব রেশন কার্ড কিভাবে ট্রান্সফার করতে হয়। রেশন কার্ড আপনারা ট্রান্সফার করতে চাইলে অনলাইনের মাধ্যমে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। সবার ফার্স্টে আপনি অফিসিয়াল সাইটে চলে আসবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দেবো, সেখানে ক্লিক করো অথবা আপনি ডাইরেক্ট চলে আসতে পারেন এখানে। তারপরে যে সিটিজেন হোম বলে অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই পেজটা একটু উপরে তুলুন, উপরে তোলার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক করবেন। তারপরে অফিস অনুমোদিত পরিষেবা এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর এই যে অনলাইনে আবেদন করুন এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পর আপনি যার রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন তার এখানে আধার নাম্বারটা ইনপুট করবেন এবং তারপর এই যে সেন্ড ওটিপি অপশন আছে এই ওটিপি সেন্ড করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। এবং যার আধার কার্ডের আপনি যার রেশন কার্ডের যুক্ত আছে যিনি ফ্যামিলিতে, তারও কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে, দুজনের উভয়েরই। তো আপনারা এখানে যার ট্রান্সফার করতে চাইছেন তার আপাতত আধার কার্ডটা ইনপুট করবেন, তারপর এটা ক্লিক করে এই যে সেন্ড ওটিপি এই জায়গাটা ক্লিক করবেন। সেন্ড ওটিপি করার পর আপনার কাছে দেখবেন একটা 6 সংখ্যার ওটিপি যাবে, যেটা আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারে ওটিপির ঘরে আপনি ইনপুট করবেন। তারপরে এখানে যে সাবমিট ওটিপি অপশন আছে এই সাবমিট ওটিপি করবেন। ওটিপিটা সাবমিট হয়ে গেলে আপনারা দেখবেন আপনার রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে। যদি এই কার্ডটা আপনারই হয় এবং এই কার্ডটা যদি আপনি ট্রান্সফার করতে চান তাহলে কিন্তু এই যে এস অপশন আছে নিচে এস এই জায়গাটায়, তো আপনি এসে একবার ক্লিক করবেন। এসে একবার ক্লিক করার পর এই যে এখানে নেক্সট আছে অপশন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাকে একটা নতুন ড্যাশবোর্ড ওপেন হবে, এই ড্যাশবোর্ডটা। আর এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে বা কতজন এখন বর্তমানে রয়েছে বা কটা কার্ড আছে। তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর যেটা কোনো কাজ নেই, নিচে আসবেন। নিচে আসার পর অনলাইন ফর্ম সেবা বলে অপশন আছে, তো অনলাইন ফর্ম সেবা আপনাকে ক্লিক করতে পারেন। নিচে আসবেন, এই যে নিচ থেকে 2 নম্বর অপশন, এই 2 নম্বর অপশানে আসার পর আপনাকে এখানে একটা ফর্ম ফিল করতে হবে, এটা অনলাইনের মাধ্যমে হবে। তো এটা ফর্ম নাম্বার 14, এই ফর্ম নাম্বার 14 আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার আধার কার্ডের নাম্বারটা শো করবে, তো আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সট করবেন। আর নেক্সট করার হয়ে গেলে আপনারা দেখবেন আপনার যে পরিবারের কতজন রেশন কার্ডের আছে মানে নাম আছে বা কটা কার্ড আছে সেটা দেখাবে। তো আপনি এখানে সমস্ত কার্ডগুলো দেখতে পারবেন। তো এখানে আপাতত কিছু করার দরকার নেই, আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি যে কার্ডটা ট্রান্সফার করতে চাইছেন অন্য ফ্যামিলিতে, আপনার কার্ডটা এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে নামটা দেখে নেবেন, তারপর আপনি সিলেক্ট করবেন। তারপরে এই যে সিলেক্ট বেনিফিশিয়ারি এছাড়া অপশানে দেখে নিতে পারেন যে কোনটা সিলেক্ট হলো। এই যে ব্লু কালারের যে অপশানটা আছে সিলেক্ট বেনিফিশিয়ারি অপশানটা, ওকে। তো আপনি এখানে একবার ক্লিক করে দেখতে পারেন যে কোন কার্ডটা সিলেক্ট হয়েছে, দেখতে পারবেন আপনার নামটা এখানে শো করবে এবং আপনার কার্ড নাম্বারটা শো করবে। তো আপনি এখানে আপাতত কিছু করার দরকার নেই, আপনি এই যে প্লিজ সিলেক্ট রিজন, আপনি কেন যেতে চাইছেন অন্য ফ্যামিলিতে সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি বিবাহিত কারণের জন্য যেতে চান, আপনার জন্য বিবাহ হয়ে গেছে, অন্য ফ্যামিলিতে আপনি চলে গেছেন সেজন্য যেতে চান, তাহলে এখানে যখন অপশন পাবেন এখানে ক্লিক করার পর যে ম্যারিড অপশন আছে এই ম্যারিড অপশানে আপনি ক্লিক করবেন। আর যদি আদার্স হয়, আদার্স কোনো রিজন থাকে তাহলে আপনি আদার্স রিজনগুলো দিতে পারেন। তারপরে দেখুন ম্যারেজ যে অপশন আপনি ক্লিক করে আপাতত আমি এটা নেক্সট করব। নেক্সট করা হয়ে গেলে আপনাকে আর একটা পেজে নিয়ে আসবে, আর এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। এই পেজটা দেখবেন একটা আরসি নাম্বার চাইছে। আরসি নাম্বারটা কার? আরসি নাম্বার বলতে কি? আরসি নাম্বার বলতে রেশন কার্ড নাম্বার, যেই ফ্যামিলিতে আপনি জয়েন হতে চাইছেন আপনার স্বামীর রেশন কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার স্বামীর যদি রেশন কার্ড না থাকে তাহলে আপনি কার রেশন কার্ড দেবেন? তাহলে আপনার বাড়িতে দেখা যাচ্ছে যে আপনার গার্জেন হিসাবে ওই বাড়িতে কে আছে, আপনার যদি শ্বশুরমশাই থেকে থাকেন তাহলে আপনার শ্বশুরমশাইয়ের এখানে রেশন কার্ড নাম্বারটা ইনপুট করবেন। আর এখানে একটা কথা বলি, আপনার স্বামীর নাম্বার, হ্যাঁ ওটা হয়ে যাবে শ্বশুরের দিলেও, আর সবথেকে ভালো হয় স্বামীর দিলে। তো স্বামীর রেশন কার্ড নাম্বারটা ইনপুট করবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার আগে বলি এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিঙ্ক থাকতে হবে, কিন্তু আপনার স্বামীর মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা নাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। তো এই কাজটা করার জন্য আপনাকে আপনার স্বামীর আপাতত রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি ইনপুট করে দেন। ইনপুট করে দেওয়ার পর আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর দেখতে পাবেন আপনার স্বামীর আধার কার্ডের নাম্বার, রেশন কার্ডের নাম্বার এবং নামটা। তো আপনি এখানে ভেরিফাই যে আধার অপশন আছে ভেরিফাই করবেন। তার আগে যদি আধার নাম্বার যদি আপনাদের কাছে চায় কিন্তু আধার নাম্বারটা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর কিন্তু যে ভেরিফাই আধার অপশন আছে ভেরিফাই আদায় করবেন। তারপরে দেখবেন আপনার স্বামীর নাম্বারে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি, যেরকম আপনার ফোনে গিয়েছিল ওই ওটিপিটা এই ওটিপির ঘরে ইনপুট করবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে আপনার দেখবেন এখানে যে
ফ্যামিলিতে আপনি যুক্ত হতে চাইছেন, অর্থাৎ আপনার স্বামীর ফ্যামিলির প্রত্যেকটা কার্ড এখানে দেখিয়ে দিবে। এবং এখানে আপনার কাজ আপাতত প্রায় কমপ্লিট হয়ে এসছে। আপনি একটু উপরে তুলবেন, উপরে তোলার পর আপাতত আপনি এখানে দেখবেন, এখানে প্রত্যেকটা কার্ড আপনার দেখে নেবেন এবং আপনার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে থাকবে, কিন্তু ব্ল্যাক হয়ে থাকবে। ওটা এখন সময় মানে কমপ্লিট হবে না কাজটা, ঠিক আছে? এর আগে হয়ে যেত, এর আগে একদিনই হয়ে যেত। তারপর আপনার এখানে আপাতত ফাইনাল, যদি আপনার নামটা অ্যাড হয়ে যায় এবং সমস্ত কিছু হয়ে যায়, তাহলে তারপরে আর ফাইনাল সাবমিট করবেন, ঠিক আছে? যদি ভুল থাকে কোনো, ব্যাকে যাবেন। তারপরে ফাইনাল সাবমিট করার পর দেখবেন আপনার কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন চাইলে আপনি ড্যাশবোর্ডে চলে যেতে পারেন। তো আপনি দেখুন ড্যাশবোর্ডে চলে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার কার্ড কিন্তু এখনো ট্রান্সফার হয়নি। এখানে 5টা কার্ড প্রথমে দেখাইছিল, 5টা কার্ডই দেখাবে। তার কারণ দেখুন, আপনার যে যটা ফ্যামিলি মেম্বার আছে ততটা কার্ডই কিন্তু এখন দেখাবে, তার কারণ এখনো হয়নি। এটা দেখার জন্য এই যে সিটিজেন হোমে যাবেন, তারপর চেক স্ট্যাটাসে যাবেন, তারপরে কিন্তু এটা ভিউ ডিটেলসে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন কতজনকে অ্যাপ্লাই করেছেন না করেছেন এটা। তো দেখুন এটা আপাতত আপনি ভিউ ডিটেলস করবেন, তারপরে এটা দেখে নেবেন যে অ্যাপ্লাইটা হয়েছে কি হয়নি। দেখুন সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এখনো সাকসেস হয়নি কাজটা, ঠিক আছে? এখনো পেন্ডিংয়ে আছে। তো দেখুন এটা কতদিন সময় লাগে, এটা দেখুন 7 থেকে 15 দিন বা 1 মাস মতো সময় লাগবে, তারপর আর ট্রান্সফার হয়ে যাবে। আর ট্রান্সফার হয়েছে কিনা কীভাবে বুঝবেন, ট্রান্সফার হয়েছে কিনা আপনি বুঝবেন, দেখবেন ওখানে আপনার রেশন কার্ড ডাউনলোড করবেন। তো রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতিটাও আমি দেখে দিচ্ছি। তার আগে বলি, রেশন কার্ড ডাউনলোডের পদ্ধতি দেখার আগে আপনার দেখুন, যদি এবার চান যে আমার স্বামীর নামটা চেঞ্জ, বাবার নাম ছিল স্বামীর নামটা বসাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নেক্সট আগের ভিডিও দেখে নিতে পারেন। তো আপনারা এই পেজটায় আসবেন, রেশন কার্ড ডাউনলোড বলে, তারপর আপনার রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, তারপরে কিন্তু রেশন কার্ড ডাউনলোড করে দেখে নেবেন, ঠিক আছে? আর আগের ভিডিও দেখতে পারেন।